আপনাদের চিলি সোয়াবিন বানাবো, ওই জন্য সোয়াবিন দিয়ে নাড়াঘাটা করছি। তো চিলি পনির, চিলি চিকেন এসব তো আপনারা খেয়েছেন। আজকে চিলি সোয়াবিন বানিয়ে আপনাদের শেখাবো কীভাবে চিলি সোয়াবিন বানাতে হয়। তার জন্য তো সোয়াবিন লাগবে। আর একটা কথা, চেষ্টা করবেন ব্র্যান্ডেড সোয়াবিন কেনা। মার্কেটের যে লুজ সোয়াবিন আছে সেগুলো থেকে একটু গন্ধ ছাড়ে, স্মেল ছাড়ে একটু অন্যরকম। চেষ্টা করবেন যাতে ব্র্যান্ডেড সোয়াবিন কেনা যায়। কিনে আমি ফরচুনার নিয়েছি, সে যাই হোক এবার সোয়াবিনগুলোকে সিদ্ধ করবো। একটু সামান্য লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো। সোয়াবিন সিদ্ধ হয়ে গেলে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে এক দুবার ধুয়ে নেব। সোয়াবিনগুলো মোটামুটি চিপে জলটাকে ঝরিয়ে এভাবে রেখে দেবেন। জল চেপে নিয়ে এবারে সোয়াবিনগুলোকে ম্যারিনেট করবো। আচ্ছা, ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে ডিমটা দিলাম, এরপরে হালকা লবণ দেব, হালকা একটু লঙ্কা গুঁড়ো, গোলকি পরিমাণ মতন, এরপরে দেবো আদা বাটা আর রসুন বাটা, এইবার দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, আর ময়দা দেবো আমি 1 চামচের মতো। এবার এটাকে ভালো করে মাখতে হবে। ব্যাস, মাখা হয়ে গেল। এবার এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিই। এবার চিলি সোয়াবিন বানানোর জন্য কিছু ভেজিটেবলের দরকার আছে। এবার আসুন তাহলে ভেজিটেবলগুলো কাটা যায়। আচ্ছা, তার জন্য প্রথমে একটা গাজর নিয়ে নেব, কিছু বিনস, একটা ক্যাপসিকাম, ব্যাস এই 3টে সবজি আপাতত নিয়ে এটাকে এবার এগুলোকে কাটিং করব। গাজরগুলো একটু লম্বা লম্বা কাটতে হবে। ক্যাপসিকামগুলো একটু বড় করে কাটবে, যেমন চিলি চিকেনে বানানো বা চিলি পনির বানানোর জন্য। পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটা যে ছোট হয়তো ভালো, পেঁয়াজগুলো এরকম করে কেটে নেবে। একমাত্র পেঁয়াজই এমন একটা জিনিস যেটা কাটতে গেলে কান্না এসে যায়। মোটামুটি ছোট সাইজের পেঁয়াজ হলে 2খানা নেবেন, আর বড় হলে একটাই হয়ে যাবে। এরপর আমি কিছু পেঁয়াজ আছে কুচি করে কেটে রেখে দিয়েছি। এরপরে নেব রসুন। রসুনটা যতটা পারবেন ছোট করে কাটবার চেষ্টা করবেন, যতটা সম্ভব। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলোকে ফ্রাই করব। তার জন্য তেলটা একটু বেশি লাগবে। আমার ভাজা প্রায় কমপ্লিট। ভাজবেন যখন তখন একটু কম আছে ভাজবেন, মিডিয়াম ফ্লেমে ভাজবেন,
আর ভাজতে ভাজতে যখন দেখবেন উপরটা একটু ক্রিস্পি টাইপের হয়ে যাচ্ছে, তার মানে জানবেন না ভাজা হয়ে গেছে। এটা তো লাল হবেই, প্লাস উপরে দেখবেন ক্রিস্পি টাইপের একটু শক্ত শক্ত ব্যাপারটা আছে। ব্যাস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এবার আস্তে করে সব উঠিয়ে নেব। এবার গ্রেভি বানাবার জন্য অল্প তেল নিয়ে নিলাম। এবার প্রথমে রসুন কুচি করে রেখেছিলাম, সে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আদা কুচিগুলো দেবো। আদা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম। এর সাথে সাথে গাজরগুলো দিয়ে আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। অল্প ভাজবেন। এইবার আমি গোটা গোটা করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম বড় বড় করে সেগুলো দিয়ে দেবো। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা একটু চিলি পাউডার দিয়ে দেবো। আমার চলছে চিলি সস বানানো। মশলা মোটামুটি সবই হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এইবার একটু সামান্য গোলকি দেবো। গন্ধটা খুব সুন্দর আসছে, গন্ধটা কাঁচা গন্ধ চলে গেছে আর ভালো স্মেল আসছে, মানে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার জল দেব। তো আপনারা জল ওইভাবেই দেবেন। যদি ড্রাই খেতে যান তো কম জল দেবেন, বা জল না দিলেও চলবে। যদি একটু লটপট করে খেতে চান তাহলে মাঝারি জল দেবেন। আমি একটু লটপটে বানাবো বলে একটু জল দেবেন এরকম। এইবার এর মধ্যে আমি ভিনিগার দেবো। ভিনিগার দেবো 1 চামচের মতো। সয়া সস দেবো 1/2 চামচ। টমেটো সস দেবো 2 চামচ। চিলি সস দেবো 2 চামচ। আপনারা যদি ঝাল কম খান তাহলে টমেটো সসটা একটু বেশি দেবেন, চিলি সসটা কম দেবেন। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে দিলে গ্রেভিটা একটু জমে যাওয়ার জন্য, পাতলা থাকবে না, পুরোটা দেবো না। 1 হাতা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমার রেডি। এবার শুধু সোয়াবিন গুলো দিয়ে দিলে আমার হয়ে গেল।
ভাববেন যে আমি রান্না করেছি, আমি তো করবোই, ভালো হয়েছে খেতে। Believe me, it's really good. It's carrying some hot and spicy taste. Nice.